যা সব নিয়ে নিল রুহির কাছ থেকে গো। দাও আমি কে নিয়েছে, আমি আবার দেবো আবার তোমাকে। চল আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, স্টোর বন্ধ হওয়ার আগে অন্তত হয়ে গেছে। বর্ধমানে পুরো বর্ধমানে আজকে কারেন্ট নেই। আজকে রুহি কোথায় যাবে এই রাতের বেলাতে? যাই যাই করে যাই। দেখছো দিদুনকে দেখলেই ওর যাই যাই বলতে মনে পড়ে। সিংটা করে দাও তো মামায়ের। ওই দেখো এক টান মেরে একবারে ছিঁড়ে দিয়েছে, এক টানে ছিঁড়ে দিয়েছে। করো 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 করো। হ্যাঁ এই এই ও কিছুতেই ঘরে থাকবে না, এখানে এসেও হরে কৃষ্ণ করবে। তো করো এবার হরে কৃষ্ণটা করো। ঘেমে যাচ্ছে তাও এখানে আছে। আচ্ছা করছি করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হয়েছে? ও কিছুতেই ঘরে থাকবে না, এখানেতেই হরে কৃষ্ণ করবে। দেখেছো গোপাল সোনা রাখি পরেছে, দেখেছো কত সুন্দর লাগছে রাখিটা। আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর ও এখানে এই তো হরে কৃষ্ণ করো, তুমি করো। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ ও এখানেই দাঁড়িয়ে থাকবে, আর কোথাও যাবে না। দিকে রেখে আমরা যাচ্ছি, ও এখনো অবধি ঠিকঠাকই আছে, কিন্তু আজকে একটু মনে হচ্ছে কান্নাকাটি করবে নাকি? না না চলে গেলে আর কিছু করে না। হ্যাঁ সামনে দেখলে পরে করবে। হ্যাঁ ও বাবা নিয়ে যাও, বলো নিয়ে যাও বাবা। টাটা টাটা বলে দাও। আমি কালকে তুমি আর আমি ঘুরতে যাবো। এসে দেখতে লেগে গেছে। এখানে এখন ট্রায়াল চলছে। আমার তো বেশ ভালো লাগছে কোয়ালিটি, দেখ কত সুন্দর ক্লিয়ার একদম। নিয়ে নে। বেচারার মন খারাপ হয়ে গেছে, এতক্ষণ কিছুই হচ্ছে না। যেগুলো পছন্দ করেছিলাম সেটাও হলো না। আচ্ছা না না আজকেও মন খারাপ করছে। আমাদের সঙ্গে ফোন কিনেছিল, সেদিনকে কি হয়েছিল বলো? হ্যাঁ আমি ওটাই ওকে বোঝাচ্ছি, বলো সেদিনকে কি হয়েছিল। একদিনে সবকিছু হয় না, আজকে না হলে অন্য দিন হবে। মানে ওর যা পছন্দ হয়েছিল সেটা তো পেলোই না, আর এই কালারটাও ওর অত পছন্দ না। আমি বেটার অপশন দিলাম তাও নিল না। না ঠিক আছে পছন্দ, কিন্তু ওটা হলে বেটার হতো। কি পছন্দ হলো? আজকে এটাই বাড়ি নিয়ে যাবে নাকি তুমি? ওটাই নিয়ে যাবে। বাহ ফাইনালি আমাদের বিল কমপ্লিট। এটা ও এটা নাইনি। আচ্ছা মানে এটাই নিজেই কালারটা নাইনি আমাদের কালারটা। ওকে তো রাখি গিফট লাস্ট অবধি হলো। রাখি গিফট বাপ 3 দিন ধরে রাখি গিফট বলেই হলো মনে হচ্ছে, নালে হতো না। নইলে আজকে হতো না কিছু। এরকম দিন না এরকম বছর দিন লো কি? হ্যাঁ ভদ্রাকালী দোষ, সকাল থেকে এই ঝামেলা চলছে ভদ্রাকালী দোষ। এই চলে এসছে আমাদের ফোন, এবার আনবক্সিং হবে। চলো উপরে বিল। চলো। ও এখনো বিলই হয়নি, আমি আনবক্সিং এর কথা বলছি। এখন এখানে এবারে বিল পেয়ে গেছি হাতে, এবার টাকা দেওয়ার পালা নাকি? হ্যাঁ আরে বাপরে ভালো করে কোন। আর এদিকে এরা তো কাজ চালিয়ে যাচ্ছে, আর এই এখনো ঘুরে যা। আর এখানে ফাইনাল পেমেন্ট করছে অভিদাম। আমাদের হাতে ফোন চলে এসেছে। তো এটা যার ফোন সেই আজকে আনবক্সিং করবে। না না আমি আনবক্সিং করব না। কেন তোকেই করতে হবে? আমি আনবক্সিং করতেও ঝামেলা, এই সবকিছুতেই ঝামেলা করছে। অভিদা আসুন। আচ্ছা যে মেন মালিক সে এখনো আসেনি, অভিদাই আসেনি করছে। তাড়াতাড়ি এই দেরি করে দিচ্ছে। আগে বড় আল্টারনেট দিয়ে কেটে দিলাম। হ্যাঁ গরমের চাবি। চলো এবার চলো তুমি খোলো তুমি। আর এই খুলে গেল, নিজেই খুলে গেল। যা খুলছো এই তো সেটা সেট আবার কি দেরি করলে হয় নাকি? আর কিছুই নেই। আর কিছুই না আছে আছে কি আছে ওখানে তো সেই আছে। এবার কালোটা কিন্তু দেখতে ভালোই লাগছে রে। হ্যাঁ ভালোই লাগছে, তোকে বললাম তো। এই কালো সময় কালো কেবল দেয়নি কেন? সাদা কেবল হোয়াইট কেবল দিয়েছে। হলো তোমার গিফট, তুমি খুলবে, আমরা আনন্দ পাবো। তুমি রাতে যখন পার্টি দেবে, পার্টিটা চাই কিন্তু এবারে। হ্যাঁ এতগুলো পার্টি সব ডিউড হয়ে গেল। 100K ফোন, আরো কত কি। লাস্ট অবধি আমাদের আনবক্সিং হচ্ছে ফোন, মানে একই মাসে দুটো ফোন মনে হয় আনবক্সিং হলো। হ্যাঁ একই মাসে দুটো ফোন।
অন করে নিয়েছি। নতুন ফোনের কাজ স্টার্ট করে আচ্ছা দিয়েছে এগুলো হচ্ছে এখানে। গেট পাস। আর এখানে আমাদের ব্যাগ রেডি করে দিয়েছে পুরো। এবারে কিন্তু তাড়াতাড়ি হয়েছে। সামনে ঘোরা আছে। আচ্ছা আগের বারে দেরি হয়েছিল বলে কত কিছু বলেছিল, এবারে যে তাড়াতাড়ি করে দিল সেটা তো বললে না তোমরা। বললে দেখি দাঁড়া এক কোটি বোতল। একটা বোতল গিফট দিয়েছে আবার। চল আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, স্টোর বন্ধ হওয়ার আগে অন্তত হয়ে গেছে। চলো মামা, আমার ছোট মেয়ে তো কই গো? কোথায় ঘুরতে যাচ্ছিলে তুমি? আহা গো বেশি কষ্ট হচ্ছে। এই মেয়েটাকে নাও, মেয়েটাকে নাও। আহা পাপাকে এখন টাটা বলতে এসছে। দিয়ে কি গাড়ি পছন্দ হয়ে গেছে নাকি? এবার গাড়িতে করে ঘুরতে যেতে হবে। তুমি চলে যাচ্ছ পাপার সাথে? হ্যাঁ মজা। আরে কত আনন্দ হচ্ছে। হ্যাঁ খুব আনন্দ পায় এখন। মাম্মাম গেছিল, এবার তুমি আমাকে নিয়ে চলো। চলো যাবে যাবে মাম বাড়ি যাই। হ্যাঁ টাটা বলে দাও। টাটা বলে দাও, টাটা বলে দাও। কই দেখি গাড়ির লাইট দেখবে শুধু। চুতেই নামবে না। হ্যাঁ ওই দেখো দেখো আবার আসবে আবার আসবে। তারপরে এই যে নেমেছে। এসে আবার শান্ত শান্ত বুড়ো। হয়েছে না গো? টাটা মাম্মাম বারবার ঘুরতে চলে যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে না। টাটা মাম্মা। হবে না দেখো, এখন ওখানে যাওয়ার জন্য না রাস্তা হবে না। আর না আমার কাছে রাস্তা হবে না মা। অনেক রাত হয়ে গেছে। যাও বাড়ি যাও, বাড়ি যাও। হ্যাঁ টাটা যাও, গুড নাইট। গুড নাইট। ফোন কিনে এসে এদিকে অবস্থা দেখো, সব কারেন্ট চলে গেছে। বর্ধমানে পুরো বর্ধমানে আজকে কারেন্ট নেই। এদিকে রুহির অবস্থা দেখো, শুয়ে শুয়ে আরামসে খেয়েছে আর দিদুন ওর হাওয়া করছে। হ্যাঁ ওর খুশিটা দেখ, কারেন্ট নেই ওর কিছুই যায় আসে না, ওকে সবাই হাওয়া করছে। ওদিকে মেঘা বসে আছে হাওয়া করছে, এদিকে দাদা হাওয়া করছে। মেঘা সমানে যেন রুহির গরম না লাগে হাওয়া করেই গেছে। আর আমরা যে নতুন ফোনটা কিনে আনলাম, ফোনটা যে দেখবো সেটাই দেখতে পাচ্ছি না। দাদা আচ্ছা ওকে কিছু বলতে দাও। আচ্ছা বলো কি বলছো, বলো কি বলবে। ও এখন মামায়ের কাছে যাবে আর মামাই বলছে আমি দাঁড়া আমি একটু ঠান্ডা হয়ে দিয়ে নিচ্ছি তোকে। না গো যেতে হবে একটু মামায়ের কাছে, অনেকক্ষণ দেখতে পাওনি। রাখি বন্ধনের গিফটগুলো সব আনবক্সিং করতে বসেছি। মেঘা তো বাড়িই যাচ্ছে না, মেঘা বলছে আমি ওই গিফটগুলো আগে খোলা দেখবো তারপর আমি বাড়ি যাব। এটা তোর দাদা না, এটা আমার দাদা। আসলে আমি দাদাকে দাদা বলে ডাকি তো, সেটা রুহি শুনে শুনে দাদাকে আর কি দাদাই বলে, মামা না বলে। আবার কোনো কোনো সময় রাজ রাজ বলে ডাকবে। এটা কি বদমাশি, এটা কি বদমাশি। ওটা বলে দিলি না, ওর বদমাশি। ওই বদমাশিটা বয়ে দিয়েছে। লজ্জা লেগে গেছে। আবার মা যে রাজ রাজ বলে ডাকে ওটাও শিখেছে, যে রাজ রাজ মাঝে মাঝে বলে ওটাও ডাকে। আর আমি তো সবসময় দাদা দাদা বলে চিল্লে চিল্লে ডাকি, সেটা শুনে দাদা শিখে নিয়েছে। ডিটেকটিভ অফিসে এবার ফোন করছে, ফোনও ধরছে না ওরা। দাদা বাবা, এই দাদা, তোমার দাদা কই? এই দাদা, তোমার দাদা কই? ওই তো তোমার দাদা, সবাই তোমার দাদা। এই কারেন্টটা কখন আসবে বলতো? রুহিকে এর মধ্যে খাওয়াতে হতো। বলতে না বলতে মা কারেন্ট চলে এলো। রুহিকে এর মধ্যেই খাওয়াতে বসেছিলাম। আমি বলছি যে কখন আসবে কারেন্টটা। ও মা কারেন্ট চলে এসেছে। এসে গেছে এসে গেছে। ও দেখে হাসতে, এতক্ষণ পর কি হলো। ইয়ে ও লাস্টে সবার আগে দেখ, ও লাস্টে রিঅ্যাকশন দিলে কিন্তু ইয়ে হাত তালি দিতে মা। ইয়ে কারেন্ট এসে গেছে, এবার আমি শান্তিতে খেতে পারবো। না গো খেলো 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 তাতে খেয়ে নাও, জলদি খেয়ে নাও। এবার আমরা গিফটগুলো দেখ। তাই তাই মা তাড়াতাড়ি খেয়ে নি, আমরা এখন মামায়ের গিফট দেখবো, ঠিক আছে? দিদুর নাচছে হরে রাম 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 হরে হরে। কিন্তু রুহি কিন্তু এই অন্ধকারে মানে ক্যান্ডেল লাইট তো নয়, এটা হচ্ছে ফোন লাইট। ফোন লাইট ডিনার করছে আজকে রুহি। কোথায় যাবে এই রাতের বেলাতে? যাই যাই করে যাই। দেখছো দিদুনকে দেখলেই ওর যাই যাই বলতে মনে পড়ে। বলছি চল যাই 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 যাই। আরে দাঁড়া মায়ের কোলে বসে রুই বদমাশি স্টার্ট করে দিয়েছে। আর ওর ইয়েলো গেঞ্জি, এর জন্য বলেছিলাম তুই এইটা পরিস না। এই এর ইয়েলো জামা যে কেন পরে রুহির আর অন্যদিকে কোনো মনই যায় না। আচ্ছা আমরা এখন গিফট আনবক্সিং করব, দাঁড়া যাচ্ছি। দাদা নিয়ে বসে পড়েছে। সবথেকে এক্সপেন্সিভ গিফট এখন দেখো না। আচ্ছা এখানে আছে অ্যাপেলের আই ওয়াচ। কি আছে বুঝতে পারছি না, তবে কিছু একটা আছে। মেঘার এক্সপ্রেশনটা দেখো খালি। অ্যাপেলটা তো মেঘা দিয়েছে তার। হ্যাঁ আর এই দুটো তোমার নয়, এটা একটা রুহির আর একটা আমার।
সবার গিফট খোলার আগে রুহি নিজের গিফটটাই খুলে নিয়েছে। ও তোমার এটা? এই চকলেটগুলো আমি খেতে পারবো তো? খেতে পারবে না, শুধু দেখতে পারবে আর আনন্দ করতে পারবে। ওর গিফট হলো। আমাকে একটা চকলেট দাও। ওই দেখো মুখে সোজা। মা আমাকে দাও দাও দাও। দাও এটা দিয়ে দাও, এটা মাসিকে দিয়ে না দাও। মাসি না, আমি ওটা নিয়ে হাততালি দিচ্ছি, ওটা তোমার জিনিস নয়। দাও আমাকে দাও। এটা এখনো শেখেনি। নেব? হ্যাঁ এটা নে, এটা নে। ও দেবে না কাউ। এই দাও 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 দাও, এগুলো আমরা খাবো। দাও 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 দাও। যা সব নিয়ে নিল রুহির কাছ থেকে গো। দাও আমি নেব। কে নিয়েছে? আমি আবার দেবো, আবার তোমাকে দেবো। আবার তোমাকে মামাই এনে আবার দেবো। আমি নেব, এটা আমি ওরা নিয়ে নিক, ওরা নিয়ে নিক, পচা ওরা। এবার মামায়ের গিফটের দিকে হাত বাড়িয়ে চলো। এবার মামায়ের গিফট গুলো তো দেখাও। এবার এত আগে মেঘা দিদির গিফটটা খোল। মেঘা কবে থেকে মানে থেকে সেই অ্যাপেলের ওয়াচটা বেরোবে, তাড়াতাড়ি খোল। প্রো ম্যাক্সটা দিয়েছি একদম। প্রো ম্যাক্স? ওরে বাপ রে, সত্যি আমি জানি না। বেরিয়ে গেছে। আর রুহি বার করছে হাত দিয়ে ধরে। তাড়াতাড়ি বের করো। এই দেখ টেনে হিচড়ে বার করছে ও। নাও না, বার করে নাও। মামাকে কি দিয়েছো দেখো তো। ইয়েস রুহি একটা সরি রুহি বলছি। বাবা আমিও আছি। ওরে মেঘা তো ভয়ঙ্কর স্পেশাল জিনিস দিয়েছে। কি বলে? ওরে বাবা, এটা সবথেকে স্পেশাল। সত্যি আমি এটা এক্সপেক্ট করিনি। আবার 100 কে, এই 100 কে এখন আর নেই, 30 কে হয়ে ও গেছে। ভেবেছিল তুই 100 কে পার্টি দিবি, বাট তুই তো দিসনি। ওর জন্য একটা রাখির গিফট হয়ে গেছে এখন। না আমরা 100 কে সেলিব্রেট করব, 200 কে হোক তবে। না চরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। জিনিসটা 100 কে ইউটিউব, আর এই সাইডে আছে মা আর দাদার ছবি, ঠিক আছে, এই আমার সাইডে আছে দাদার ট্রফি নেওয়া ছবি। দারুণ দারুণ। চরম হয়েছে, এটা বেস্ট, এটা বেস্ট। হ্যাঁ এটা অ্যাপেলের ওয়াচের থেকেও বেস্ট এটা। না না আমার সত্যি তাই, এটা আমি ভাবিনি। এই দেখ রুহি কি বলছে, দেখ তুই বলছিস ওটা ছাড়ো, এটা ছাড়ো, দেখা হয়ে গেছে। এবার নেক্সট চলো, নেক্সট এটা এবার দেখি। তোতা দিদির গিফট, তোতা দিদির। এই মাসি হয় রে। ও আচ্ছা সরি, তোতা মাসির গিফট। সব খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে। রাজদা হ্যাপি রাখি খুব সুন্দর ভাবে লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরাও সবাই এমনি করতাম বল মেঘা, আচ্ছা বাট আচ্ছা আমরা গেস করি, খুব এখন আচ্ছা গেস করি কি আছে। আচ্ছা বলো হতে পারে, কি হতে পারে? বলো কি আছে। আমি বলছি কি আছে? এটাতে মনে হচ্ছে একটা পেন টাইপের কিছু আছে, আচ্ছা। আর ওইটাতে কি আছে একটা দেখতে হবে। একটা মনে হচ্ছে শোপিস টাইপের কিছু একটা হতে পারে, এরকম শোপিস দেবে লাস্টে? হতে পারে। দেখ তুই আমার শোপিস দেবে? না না শোপিস তাহলে কি আছে? খোল আচ্ছা খোল, এটা সবাই যখন বলছে পেন আছে, হ্যাঁ, আমারও মনে হচ্ছে এটা পেনই আছে। এটাই খোলা, এটাই। আচ্ছা নাও, ও বেশি, ও যদি পেন যদি পড়ে দাদা, ও কিন্তু পেন নিয়ে পালাবে তোর। সুন্দর এটা, ওই দেখ বললাম না রুহি ওটা ফার্স্টে নেবে। বন্ধ করে দেখাতে হবে না, এটা আমার হয়ে গেছে। না খুব সুন্দর, চরম। এটা স্পেশাল টাইমে ইউজ করব। তো অটোগ্রাফ দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে। হ্যাঁ তো এখন 200 কে হতে চলেছে, সবাই অটোগ্রাফ চাইবে। এবার তাহলে এটা দিয়ে অটোগ্রাফ হবে। চাইলে দিয়ে দেবো। রুহি ভাবছে আমার পেনটা কোথায় গেল। মামা এটাকে বন্ধ করো আর পেনটাকে দাও। জানি না তোমার ওটা ছিটতে হবে। তোমার গিফট ছিটছে, তুই ছিড়িস না, দেখ দু হাত দিয়ে কেমন ছিটছে। নাও নাও ছেড়ো, বলো দিদুন কিছু বলেনি, নাও ছেড়ো। না তুমি আনবক্সিংটা করে দাও তো মামায়ের। ওই দেখো এক টান মেরে একবারে ছিঁড়ে দিয়েছে, এক টানে ছিঁড়ে দিয়েছে। করো 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 করো। হ্যাঁ এই 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 আনবক্সিংটা কিন্তু রুহিই করেছে পুরোপুরি। করো করো, টানো 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 টানো। হ্যাঁ এই তো খুলে গেছে। দাঁড়া, এবার ওর গিফটের উপর তো ইন্টারেস্ট নেই, ওরা চাই প্লাস্টিকটার উপরে ইন্টারেস্ট। হ্যাঁ খুলে দেখ। হ্যাঁ এটা তো কফি মাগই আছে, বাট এটাও স্পেশাল। ওয়াও কি সুন্দর রে, খুব সুন্দর হয়েছে। এটাও চরম হয়েছে, চরম। দুটো কফি মাগ দেখ এই ও কিন্তু হামাগুড়ি দেবে দুদিনের মধ্যে, ঠিক আছে? অলরেডি হাফ হামাগুড়ি দিচ্ছে, এবার ফুল হামাগুড়িটা দেওয়াটাই বাকি আছে। এটা খুলবে? এটা মাম্মা, এটা তোমার নয়। এটা মা যার জিনিস সে খুলবে, এটা আমাদের নয়। ঠিক আছে, এটা আমার গিফট, যেটা আমি আনপ্যাকে দিয়ে দিয়েছিলাম। এবার পরে অন্তত দেখ কেমন হয়েছে বল সেটা আমাকে। না এটা পরে আজকে দেখাবো না। না দেখাতেই না, হবে, না, আমি না। ওয়েট করছি। এইটা দেখাবো না, এটা দুর্গাপূজাতে পরে দেখাবো আমি। হ্যাঁ, এটা আমি দুর্গাপূজাতে পরে দেখাবো। আমি ওয়েট করছি এটা দেখবো বলে। না হবে না, দুর্গাপূজাতে। ইরে আমি এত এক্সাইটমেন্ট নিয়ে এটা ওয়েট করছি যে ওটা পরে দেখবে আর বলে এখন দেখাবোই না। না এখন না। আর এটা যদি তোর গায়ে এটা দুর্গাপূজাতে। হ্যাঁ গায়ে না হলে তখন কি হবে? তাও একবার খুলে তো দেখ, এমনি খুলে দাও পুরোটা। একবার খুলে তো দেখ। আরে খুলে এটা দেখতে হবে না যে কেমন হলো। সুন্দর সুন্দর হয়েছে, আর ফিটিংসটাও ভালো হয়েছে। এটাও ভালো হয়েছে, হেভি হয়েছে।
একটু জল খেয়ে না। এটা কে দিয়েছে? তুমি একটু রেস্ট নিয়ে নাও, জল খেয়ে একটু রেস্ট নিয়ে নাও। আমরা তখন এইটা দেখে হাঁপিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে আনএক্সপেক্টেড গিফট, মানে আমি কল্পনাও করিনি, ভাবিও নি যে আজকের দিনে এটা হবে নাকি। না আজকের দিনে না, এটা হবে যে আমি সেটাই ভাবিনি। একটু সবাইকে একটু দেখা, সবাই অলরেডি তো দেখে তো নিয়েছে। হ্যাঁ একটু দেখেছে, তার মধ্যে আরেকটু সুন্দর করে এই যে না দাঁড়া একটু দেখাই। ইয়েস, রাজকুমার রাওয়ের ছবিটা দেওয়া আছে। ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই, তাহলে আরো দেখতে ভালো লাগবে। আমি ফোনটাতে কিছু হাতই দিলাম না। আরে দিবি, এরপর তুই দেখবে। এই যে এই হচ্ছে লুক ব্যাক থেকে, এটা চরম। তোর পছন্দ হচ্ছে তো? খুব ভালো। মানে ও তো পার্পল করে করে মাখাছে। কালোটা স্ট্যান্ডার্ড লাগছে, বাট পার্পলটা মানে আমার ফার্স্ট পছন্দ ওটাই ছিল, যে আমি নেব তো কি ওটাই নেব, বাট এটাও খুব স্ট্যান্ডার্ড লাগছে। মানে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল, মানে আমি ভাবিও নি যে, আমি যখন হয়তো জামাই দিয়েছে বেশি আর কিছু কি না, বাট তারপরে হঠাৎ করে যে নিতেই হবে এরকম একটা জোর যখন আসছিলাম, তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ব্যাপার আছে, দিয়ে তারপরে নিয়ে নিলাম। তো এই হচ্ছে রাখির স্পেশাল গিফট। ইয়েস, এই वाला স্পেশাল গিফট, আনএক্সপেক্টেড গিফট। আমার খুব দরকারি জিনিসটা, আর অনেক কাজে লাগে। আর এটা থেকেও স্টার্টও করে দিয়েছে। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই মানে দোকান থেকে আমার মিনি ব্লগ স্টার্ট হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাবে। ওখানে হচ্ছে আনবক্সিং করেই ও স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, না সত্যি যেরকম ক্যামেরাটা ভালো সুন্দর। পরীকে দেখে নাও, এটাতে কেমন লাগছে। হ্যাঁ, একদম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওটাকে খেলে হবে না, একদম ন্যাচারাল ওইটাকে খেতে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তার থেকে ভালো কথা এইটার হচ্ছে নাইট মুডটাও খুব ভালো, ক্যামেরা চরম, খুব সুন্দর। মানে প্রতিটি জিনিস এই মানে আমার জন্যই ফোনটা তৈরি করা হয়েছে। আর তো তোর মিনি ব্লগ দেখার জন্য সবাই হজবরল ব্লগকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না। আবার কি তোমরা তো অনেকেই দেখো, বরঞ্চ আমাকে বরঞ্চ কমেন্ট করে বলো যে তোমার যে দাদা মিনি ব্লগ বানায় বলনি কেন। অ্যাকচুয়ালি বলার প্রয়োজন পড়েনি, দেখো তোমরাই সবাই নিজেই খুঁজে পেয়ে গেছো, তাই না? রুইও বলছে বলো মামাইয়ের চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নিও নাকি। ভালো লাগলে করো, বলো তো, ভালো তো ভালো লাগলে করো, নালে করতে হবে না। আমারটা আগে করো বলে দাও। হ্যাঁ বাস, এবার ঠিক বলেছো। এবার খুশি হয়েছে যে আমার চ্যানেলটার কথা বলছে ও। যারা প্রিন্সেস রুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করে নাও, এই বদমাশটা দুষ্টুমিগুলো দেখার জন্য না। এই রে যা ওকে মাথায় মুখে কোথাও হাত দেওয়া যাবে না। আচ্ছা করেছো না, ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা তোমার কেমন লাগলো একটু বলে দাও, তোমার ফোনটা কেমন লাগলো একটু বলে দাও। এটা তো আমার ফোন। ওকে রাগিয়ে দিচ্ছে গো সবাই মিলে। না রাগাবো না। আচ্ছা সরি ও সোনা আমার, সরি যা, ওর গিফট নিয়েই ও খুশি। হ্যাঁ, ওর গিফট নিয়েই ও খুশি। আর মামায়ের ফোনটা একবার দেখো তুমি, দেখো মামায়ের ফোনটা কেমন লাগলো বলো। মামার ফোনটা ভালো হয়েছে। এবার এখান থেকে তুমি ভিডিও কল করবে। আরে ওকে ফোন দেওয়া হয় না, তার জন্য ওরা তো ইন্টারেস্ট নেই। এই ছিল ফুল রাখি গিফট আনবক্সিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। আমার কাছে তো রাখিটা খুব স্পেশাল গেছে, স্পেশালি এই ফোনটার জন্য। না ফোনটার দামটা ম্যাটার করছে না, বাট জিনিসটা আমার কাছে খুব প্রয়োজনীয় ছিল, তো সেই গিফটটা আমি পেয়ে গেলাম, তো তার জন্য আরো বেশি ভালো লাগছে। আর এটা থেকে তো মিনি ব্লগ আসবে, ব্লগও আসবে। হ্যাঁ অনেকে সবাই, হ্যাঁ সবাই তোমরা কমেন্ট করছে যে দাদা বড় ব্লগ দাও, তো এবার থেকে আমিও ওকে তাই বলছি তুই বড় ব্লগ দে। এই ছোট ব্লগগুলো দেখে আমাদের মন ভরছে না। হ্যাঁ রুইও বলছে ইয়ে বলে মামাই বড় ব্লগ দাও, এবার আমরা বড় ব্লগ দেখতে চাই। দেবো খুব তাড়াতাড়ি দেবো। ঠিক আছে চলো, আমরা অপেক্ষা করে থাকবো, তোমরাও অপেক্ষা করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যারা সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করে না। ওকে দেখানো হয়নি তো, এই যা সাবস্ক্রাইব করো না, লাইক করো, শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।